সারাদিন রোজার পর ইফতারে যে প্রশান্তি তা একমাত্র একজন মুসলিমই বলতে পারে। এটাই হয়তো আমাদের ইসলামের সৌন্দর্য। বলা হয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। ওই রোজাদারের সাওয়াবের সমপরিমাণ সাওয়াব লাভ করবে সে, তবে ওই রোজাদারের সাওয়াবে কোনো কমতি হবে না। তাই তো আমরা চলে আসলাম ছোটোখাটোভাবে একটা ইফতারের আয়োজন করতে। আজকে আমাদের ইফতারে থাকছে বিরিয়ানি, তাই তো আমাদের এত তোড়জোড়। তোড়জোড় করতে করতে আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে। রান্নার কাজ শুরুতে আমরা চুলোয় আগুন ধরিয়ে দিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বাবা আর আমার জ্যাঠা। আমাদের আজকের এই বিরিয়ানি রান্নার পুরো তদারকিটা করছে আমার জ্যাঠা, আর অন্যদিকে বাকি সবাই মশলাপাতি প্রস্তুত করতেছে। শুরুতেই আছে আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংস, আর এই দিকে আছে মশলাপাতি। মশলাপাতির মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো সস, কাঁচামরিচ আর বাকি টুকটাক মশলা, যেটা রান্নায় স্বাদ বাড়ায়। রোজা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কর্তৃক ফরজ বিধানগুলোর মধ্যে অন্যতম এবং ইসলামের 5টি ভিত্তির মধ্যে তৃতীয়তম ভিত্তি। রোজা রব্বি করিমের কাছে এতটাই প্রিয় যে হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজে এর পুরস্কার দিব। সুতরাং যেখানে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে পুরস্কার দিবেন, সেখানে পুরস্কার কতটা অফুরন্ত হতে পারে বান্দা সেটা ধারণাও করতে পারে না। রোজাদারদের জন্য মহান আল্লাহ আখিরাতে অফুরন্ত নিয়ামতের পাশাপাশি পার্থিব পুরস্কারও রেখেছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে এমন 5টি পুরস্কার দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। প্রথমত, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চেয়ে অধিক প্রিয়। দ্বিতীয়ত, সমুদ্রের মাছও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। এর মানে হচ্ছে ফেরেশতা সহ সমস্ত সৃষ্টি রোজাদারের জন্য দোয়া করতে থাকে, এমনকি সমুদ্রের মাছও। তৃতীয়ত, রোজাদারের জন্য প্রতিদিন বেহেশত সাজানো হয়। তারপর আল্লাহ বেহেশতকে বলেন, আমার নেককার বান্দাগণ শীঘ্রই দুনিয়ার দুঃখ কষ্ট দূরে নিক্ষেপ করে তোমার মধ্যে চলে আসবে। চতুর্থত, রমজান মাসে উচ্ছৃঙ্খল শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়, ফলে তারা ওইসব গুনাহ করতে পারে না যেসব গুনাহ অন্যান্য মাসে করতে পারত। পঞ্চম, রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, এই গুনাহ মাফ কি শবে কদরের রাতে হয়ে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং শ্রমিক কাজ শেষ করার পরেই মজুরি পেয়ে থাকে। এর মানে রমজান মাসে শবে কদরের পুরস্কার ছাড়াও রোজা রাখার কারণে আলাদা একটি পুরস্কার রমজান মাসের শেষ তারিখে দেওয়া হয়, সেটা হলো রোজাদারের গুনাহ মাফ হয়ে যাওয়া।